1913 সাল থেকে মোহাম্মদ আলী জিন্নাহ হয়ে উঠলেন উপমহাদেশের মুসলিমদের শেষ ভরসা। যখন ব্রিটিশ আর কংগ্রেসের চাপে মুসলিমদের অস্তিত্ব সংকটে, তখন তিনি তুলে ধরেন তার ঐতিহাসিক দ্বিজাতি তত্ত্ব। তিনি স্পষ্ট বুঝেছিলেন যে যেখানে ধর্ম সংস্কৃতি আলাদা, সেখানে মুসলিমদের মুক্তির একমাত্র পথ হলো একটি স্বাধীন রাষ্ট্র। 1940-এর লাহোর প্রস্তাব থেকে 1947-এর সংগ্রাম, তারই দূরদর্শিতায় জন্ম নেয় পাকিস্তান, যা আজ একটি স্বাধীন ভূমি। আজকের ভারতের দিকে তাকালে জিন্নাহর সেই দূরদর্শিতা হাড় হারিয়ে টের পাওয়া যায়। সেখানে স্রেফ মুসলিম নামের অপরাধে দোকানপাট তুলে দেওয়া হয়, আইডি কার্ডে মুসলিম পরিচয় থাকলে বাসা ভাড়া পাওয়া যায় না, দাড়ি রাখার কারণে রাস্তায় থুতু সহ্য করতে হয়, গরুর মাংসের উসিলায় মানুষকে পিটিয়ে মারা হয়, এমনকি নামাজরত অবস্থায় পুলিশের লাথি খেতে হয়। মসজিদ ভেঙে মন্দির বানানো এবং মুসলিমদের ঘরবাড়ি ভেঙে দেওয়া সহ ভারতের এই চরম সাম্প্রদায়িকতা প্রমাণ করে জিন্নাহ কতটা সঠিক ছিলেন। আজকে পাকিস্তান ও বাংলাদেশের মুসলিমরা যদি এই নারকীয় অত্যাচার থেকে বেঁচে থাকে, তাহলে তার মূল ক্রেডিট যাবে কায়েদে আজমের কাছে। এই কারণে বলা হয় মোহাম্মদ আলী জিন্নাহ হলেন মুসলিম এবং বাঙালিদের সর্বশ্রেষ্ঠ নেতা।